আজকের দিনে সিগারেট তৈরি হয় খুবই দ্রুত আর সম্পূর্ণ মেশিনের সাহায্যে, যেখানে প্রতি ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপাদন করা হয়। কারখানায় তামাক কাটা, কাগজে মোড়ানো, ফিল্টার লাগানো, ব্র্যান্ডের লোগো ছাপানো এবং প্যাকেট করার কাজও মেশিনের সাহায্যে খুব কম সময়ের মধ্যেই সম্পূর্ণ করা হয়। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে সিগারেট তৈরি করা হয়, কেন এক এক ব্র্যান্ডের সিগারেটের দাম এক এক রকম হয়, আরও জানাবো সিগারেটের তামাক ব্যতীত আর কি কি থাকে। সিগারেট তৈরির প্রক্রিয়া শুরু হয় উন্নত তামাক চাষের মাধ্যমে। উন্নত তামাক চাষ খুবই কঠিন এবং কাজগুলো নির্দিষ্ট ধাপে ধাপে করতে হয়। তামাক সাধারণত উষ্ণ এবং নাতিউষ্ণ অঞ্চলে খুব ভালো জন্মে। উর্বর বেলে দোআঁশ মাটি ছাড়া তামাক চাষ সম্ভবই নয়। তামাকের বীজ খুব ছোট হওয়ায় সেগুলোকে সরাসরি মাঠে রোপণ না করে প্রথমেই নার্সারিতে চারা উৎপাদন করা হয়। 6 থেকে 8 সপ্তাহ পরে চারাগুলোকে নার্সারি থেকে তুলে মেশিনের সাহায্যে প্রধান জমিতে রোপণ করা হয়। নিয়মিত সেচ, আগাছা দমন ও পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে কীটনাশক প্রয়োগ করা হয়। যেহেতু শত শত একর জমিতে একসাথে তামাক উৎপাদন করা হয়, তাই প্রতিটা কাজই মেশিনের মাধ্যমে করা হয়। তামাক পাতাগুলো 3 থেকে 4 মাসের মধ্যে হালকা হলুদ হতে শুরু করে। ফুল আসার আগেই গাছের উপরের অংশ কেটে দেওয়া হয়, যাতে পাতাগুলো আরও বড় এবং উন্নত মানের হয়। গাছের পাশ থেকে বের হওয়া অতিরিক্ত শাখাগুলোকেও কেটে ফেলা হয়, যা সাদিক নামে পরিচিত। তামাক গাছের পাতা কখনোই একসাথে সংগ্রহ করা যায় না, বরং তা পর্যায়ক্রমে তোলা হয়। প্রথমে নিচের অংশের পরিপক্ক পাতা সংগ্রহ করা হয়, এরপর মাঝের এবং সর্বশেষ উপরের পাতাগুলোকে তোলা হয়। সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পর পর্যায়ক্রমে ধাপে ধাপে পাতা সংগ্রহ করা হয়, যাতে প্রতিটা পাতায় পূর্ণভাবে পরিপক্ক হতে পারে। ফসল কাটার জন্য এই আধুনিক ট্রাক্টরটা ব্যবহার করা হয়, যা শ্রম এবং সময় কমিয়ে আনে এবং পাতার কোনো ক্ষতি না করেই সংগ্রহ করতে পারে। পাতা সংগ্রহের পর টন টন পাতা চলে যায় ট্রাকের মাধ্যমে দিয়ে ফ্যাক্টরিতে, যেখানে এগুলোকে আরও প্রক্রিয়াজাত করা হয়। প্রসেসিং ইউনিটে প্রথমে তামাক পাতাগুলোকে আলাদা করা হয় এবং উন্নত মান বজায় রাখার জন্য বিশেষভাবে পরীক্ষা করা হয়। এখানে পোকা খাওয়া বা অসম্পূর্ণ পাতা বাদ দেওয়া হয়। এরপর পাতাগুলোকে বাষ্পীয় ওভেনে রাখা হয়, যেখানে পাতাগুলো নির্দিষ্ট তাপমাত্রায় 24 ঘন্টা পর শুকিয়ে যায়। শুকানোর পরে তামাক পাতাগুলোকে আরও পরিপক্ক করার জন্য নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয়, যা এজিং নামে পরিচিত। বিভিন্ন সিগারেট কোম্পানি তাদের সিগারেটের মান বাড়ানোর জন্য প্রায় 1.5 বছর সংরক্ষণ করে থাকে। মূলত সংরক্ষণ এবং পাতার গুণগত মানের উপর ভিত্তি করে সিগারেটের স্বাদ এবং দাম ওঠানামা করে। যাই হোক, এরপরে পাতাগুলোকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে আসার পর প্রথমে শুকনো তামাক পাতাগুলোকে মান অনুযায়ী আলাদা করা হয়, এরপর বিভিন্ন গ্রেডে সাজানো হয়। এরপর পাতা থেকে বিভিন্ন অতিরিক্ত অংশ যেমন মোটা শিরা বা অতিরিক্ত ডাল আলাদা করা হয়। শুকনো তামাক পাতাগুলো ভঙ্গুর হয়ে যায়, তাই এগুলোকে মেশিনে পাঠানোর আগে নির্দিষ্ট তাপমাত্রায় আর্দ্রতা ফিরিয়ে আনা হয়। সাধারণত বাষ্প বা পানির স্প্রের ব্যবহার করে পাতাগুলোকে নরম করা হয়, যাতে সেগুলোকে কাটতে সহজ হয়। আর্দ্রতা ফেরানোর পর পাতাগুলোকে বিশেষ মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরে কাটা হয়। এই মেশিন অত্যন্ত দ্রুত কাজ করে এবং প্রতিটা পাতার টুকরো সাইজ মোটামুটি একরকম রাখতে পারে। কাটার সময় তামাকের সাধারণত 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ছোট করা হয়, যা সিগারেটের মান বজায় রাখতে সাহায্য করে। ভিন্ন ভিন্ন জাতের তামাক একসাথে করে বিশেষ অনুপাতে মেশানো হয়, যাতে সিগারেটের স্বাদ এবং সুগন্ধ বজায় থাকে। বিভিন্ন কোম্পানি তাদের সিগারেটের মান বাড়ানোর জন্য বিভিন্ন ফ্লেভার অ্যাড করে, যেমন মধু, চকলেট, মেথন ইত্যাদি তারা তাদের সিগারেটে মিশিয়ে থাকে। এছাড়া বিভিন্ন কোম্পানি তাদের তামাকের সাথে বিভিন্ন কৃত্রিম রাসায়নিক মিশায়, যা ধোঁয়ার মসৃণতা এবং ধীরে ধীরে জ্বলার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। তামাক কাটার পরে এটাকে আবার নির্দিষ্ট মাত্রায় শুকানো হয় এবং এটার জন্য মেশিনের মাধ্যমে গরম বাতাস প্রবাহিত করা হয়, যা তামাকের আর্দ্রতা কমিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসে। এ পর্যায়ে তামাকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত গরম বাতাস দিলে তামাকের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। শুকানোর পর প্রস্তুতকৃত তামাক সিগারেট তৈরির জন্য সংরক্ষণ করা হয় ফ্যাক্টরিতে। সিগারেট তৈরি
তৈরির পুরো প্রক্রিয়া অত্যাধুনিক মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হয়, যেখানে প্রতিটি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি হয়। প্রক্রিয়াজাতকৃত তামাক সংরক্ষণাগার থেকে বের করে বিশাল মেশিনের সাহায্যে নির্দিষ্ট পরিমাণ সিগারেট তৈরির জন্য পাঠানো হয়। প্রথমে তামাক পাতাগুলোকে একটা লম্বা ফিতা বা পাতলা স্তর আকারে সাজানো হয়, যা মেশিনের মাধ্যমে খুব দ্রুতই একদিকে প্রবাহিত হয়। এরপর বিশেষ ধরনের সিগারেটের পেপার এই তামাকের স্তরে মোড়ানো হয়, যা সাধারণত পাতলা এবং কম জ্বলনশীল হয়, যাতে করে সিগারেট ধীরে ধীরে জ্বলে। মেশিনটি অত্যন্ত দ্রুত কাজ করে এবং এই কাগজের তামাক ভরাট হওয়ার সঙ্গে সঙ্গে একটা লম্বা রোল বা টিউবের মতো তৈরি হয়। এই লম্বা রোল নির্দিষ্ট কাটার মেশিনের মাধ্যমে নির্দিষ্ট আকারে কেটে ফেলা হয়। এরপরে সিগারেটের এক প্রান্তে বিশেষভাবে তৈরি একটা ফিল্টার লাগানো হয়। ফিল্টারটা সাধারণত সেলুলোজ অ্যাসিটেট ফাইবার দিয়ে তৈরি করা হয়, যা ধোঁয়ার ক্ষতিকারক উপাদান কিছুটা শোষণ করে। এই ফিল্টারগুলো ফ্যাক্টরিতে বড় রোল আকারে আসে এবং তারপর এগুলোকে ছোট ছোট আকারে কেটে ফেলা হয়। প্রতিটা সিগারেটের ফিল্টার এবং তামাকের অংশ একসাথে জোড়া লাগানোর জন্য বিশেষ একটা আঠা ব্যবহার করা হয়, যা ফিল্টারকে শক্তভাবে ধরে রাখে। সিগারেট তৈরির পর এটিতে নির্দিষ্ট কোম্পানির লোগো অথবা লেখা ছাপানো হয়, যা উচ্চ গতির প্রিন্টিং মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করা হয়। সর্বশেষ সিগারেটগুলোকে আলাদা করে নির্দিষ্ট সংখ্যক প্যাকেটে ভরা হয়। সাধারণত 20 বা 10টি সিগারেটের প্যাকেট তৈরি করা হয়। এই পুরা প্রসেসটাই স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে হয়ে থাকে। এরপর এই প্যাকেটের উপরে ব্র্যান্ডের লোগো, ডিজাইন, সতর্কতামূলক আইনি প্রক্রিয়া ছাপানো হয়। এরপর প্যাকেটগুলোকে প্লাস্টিক দিয়ে সিল করা হয়, যাতে দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে। পরে এই প্যাকেটগুলোকে কার্টুনে ভরে বাজারজাত করা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে করা হয়, যার কারণে প্রতিদিন লক্ষ লক্ষ সিগারেট প্রস্তুত করা সম্ভব হয়। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আমি ছিলাম মোহাম্মদ আকাশ আপনাদের সাথে। এটা আমার প্রথম ভিডিও, তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি নতুন, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আশা করব। তো গাইস, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ। আর গাইস, ভিডিওটা যেহেতু দেখেছেন অবশ্যই ভালো লেগেছে, তাই গাইস সাবস্ক্রাইবটা করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।